আমাদের সমাজে বর্তমানে যেই সালামটা চলছে, এই সালাম দেওয়াও গুনাহ, নেওয়াও গুনাহ। একটা সালামও হয় না। আসসালামু আলাইকুম, আলাইকুম, এটা কোনো সালাম হইল? কথাগণ জোরে, কোনো সালাম হইল? বলতে হয় কীভাবে, নিতে হয় কীভাবে। সালামটাও যদি আজকে শিখতে পারেন, এই মাহফিলের সার্থকতা হবে। সালাম দিতে হবে আসসালামু সালানা, আসসালামু আলাইকুম। উত্তর একটু বেশি করে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমি বলি না, আল্লাহ বলেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যতটুকু সালাম তোমাকে দিয়েছে তুমি বেশি করে সালামের উত্তর দাও। তাহলে আমি সালাম দেব বেশি করে, জোরে সোরে, শুদ্ধ করে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আসেন, কোরআন শরীফে, হাদিস শরীফে যেমনিভাবে আছে নামাজ কায়েম করো, তদরূপ কোরআন হাদিসে আছে সালাম কায়েম করো। আজকের থেকে আপনি সালাম কায়েম করবেন। কিভাবে করবেন? মাহফিল শেষ হবে, বাড়িতে যাবেন, আপনার স্ত্রীর সঙ্গে দেখা হবে, সালাম কায়েমের উদ্দেশ্যে আপনার স্ত্রীকে বলে দেন আসসালামু আলাইকুম। ঠিক আছে? ওমা, একটা জামাইও কিছুই কইল না, একটা জামাইও এটা কইতে রাজি না। কোন হুজুর সারা রাত ওয়াজ করতে রাজি, সাত চিল্লা দিতে রাজি, হেরে সালাম দিতে রাজি না। এরকম লোক আছে না নাই? না, কিছুই তো একটা জামাই কথা বললো না। মিয়া, আপনি আপনার ঘরে যাইয়া আপনার স্ত্রীকে যদি সালাম দেন, লাভটা কি হবে শুনেন। আল্লাহর নবী, দিনের নবী, নবীদের নবী, বিশ্ব নবী, বিশ্ব সবার সভাপতি, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মহানবী, নবী মুকররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ঘরে এসে নিজের বিবিকে আগে সালাম দিয়ে দিতেন। এ উম্মত মুহাম্মদ, আমার আব্বার নবী বাইরে থেকে ঘরে এসে নিজের স্ত্রীকে আগে সালাম দিয়েছেন। ওইটা মনে করে আপনি যদি আপনার স্ত্রীকে আগে সালাম দিয়ে দেন, নবীর একটা সুন্নত জিন্দা করলেন, বিনিময়ে রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামা লিখে দিবে। মেয়েদের প্রতি একটু উদার হন। আর কত তাদের উপরে জুলুম করবেন। মহব্বতে একটা ডাকও দিতে পারে না। আপনার স্ত্রীর নাম কি? জামাইরা কত একটা কিছু কোন? হ্যাঁ, পিছন দেখিয়ে জানি কিছু শামসুন্নাহার। হ্যাঁ, ফাতেমা খাতুন হন কইতেছে। যার নাম ফাতেমা খাতুন না, এটাও কইতেছে জিয়া বেয়া করে নাই, হাও কিছু শামসুন্নাহার। ভাই গো, এটা বলার কারণ আছে। নামের মধ্যে যে পেশগুজ বাংলাদেশে, এই কয়দিন আগে আমি যাচ্ছিলাম এক রাস্তায়, হঠাৎ করে এক আওয়াজ, বিপদ বিপদ। আমি নিজে ডরে গেলাম যে আল্লাহ জানে কোন বিপদ জানি আইতেছে। তো দৌড়াইতেছে মানুষ, বিপদ শুনা ফাঁস করে পিছনটা টান্দা ধরে বললাম, বাবা রে কি বিপদ? কোনা আমার এক বন্ধুর নাম বিপদ, এটা যাইতেছে আগে, এটা ডাকটা থামাইতেছে। আমি কই না, এই দিনে এই ছাত্র জনতার আন্দোলনে এই বেজালে বিপদ নামে রাখিস না বাবা। বিপদ নাম না, আরো খারাপ নাম আছে। এক ছেলে এক বেটা বিয়া করছে, 10 বছর, ছেলে হয় না, মেয়ে হয় না, হয় না, হয় না, হয় না, 10 বছর পরে হয় না, ছেলে মেয়ে আসে না এরকম। 10 বছর পরে একটা ছেলে হয়েছে, নাম রাখছে পসা। কি নাম? কে আসতে করে কোন পসা নামের লোক আমার দিকে নাই? বহুত আছে মেয়ে, আমি তো না খাইলে মুন্সি না, আমি তো আপনার ঘরের লোক। পসা নামের বহুত লোক আছে এই দেশ, আছে না নাই? হয়তো আগে কথা কন না কেন? প্রথম ছেলের নাম পসা, দ্বিতীয় বছর আরেক ছেলে, এবার এটার নাম রাখছে বাসি। বড়টার নাম পসা, ছোটোর নাম বাসি। তার 6 মাস পরে আরেকটা হইছে, ওইটার নাম রাখছে গান্দা, গাইন্দা। গেল ওইটা, তার কয়েক মাস পরে আল্লাহ আরেক সন্তান দিয়েছে, ওটার নাম রাখছে মুত্যা। মুত্যা, মুত্যা নাম কয়ে কথা কোন ডাকে না, মুত্যা নামের লোক নাম করতেছে। নাম মতিউর রহমান ডাক দে, মুত্যা, এই মুত্যা,
জল ঢালো নাঙ্গল ঢালো বাড়িয়ে পর কয় কি কয় না? নাম মতিউর রহমান, কিন্তু কয় কি? নাম কত সুন্দর ফাতেমা, এটা ওই ফত্যা। কি ভাই ঠিক কিনা? খবরদার, উল্টা পাল্টা নাম নিয়ে যদি কাউকে ডাক দেন আর কেউ যদি আওয়াজ দেয়, দুজন জাহান্নামী। উল্টা পাল্টা নাম ধরে ডাকা যাবে না, আবার উত্তরও দেওয়া যাবে না, শুদ্ধ করে বলতে হবে। আর প্রত্যেকটা নামের প্রথমে মুহাম্মদ এই নামটা লাগাবেন। বাচ্চা কাচ্চার নাম ভালো করে রাখবেন। যাই হোক, ঘটনাটা কি হলো, এই পসার এক চাচা থাকে জাপান, 30 লক্ষ টাকা দিয়ে তার এক বন্ধুরে বলছে, বাইরে আমার বাইরে এই টাকাটা দিয়ে আইসো, একটু হাঁটা যা লাগবে, কষ্ট হবে, মনে কিছু না, বন্ধুত্বের খাতিরে টাকাটা ভাইজানের কাছে দিয়ে দিও গো। ঠিক আছে, দেওয়াও টাকা। এবার টাকা নিয়ে গেছে। আরে বাপরে বাপ, এত দূর! মনে মনে গালি, আহে রে বন্ধু, যদি জানতাম তোমার বাড়ি এত দূরে, বন্ধুত্ব খতম করতাম, কিন্তু এই টাকা দেওয়ার দায়িত্ব নিতাম না। যা হোক, বাড়িতে যাই উঠে বলে, আপনি অমুক? বলে, এই লন আপনার 30 লক্ষ টাকা আপনার ভাই পাঠাইছে, আর আমার জীবনটা ভিক্ষা দেন। ফকিরে ভাই, এটার অর্থ বুঝলাম না, টাকা নিয়ে এলেন আবার জীবন ভিক্ষা। বলে, আরে মিয়া, ওই ভিক্ষা না, আমার জীবনটা রক্ষা করেন, তাড়াতাড়ি আমারে কিছু খাওয়ান, আমার জীবন যায়। ঠিক আছে, পানি দেখো না, পানি লাগবে না, আমার জীবনটাকে বাঁচান। করে এতই খিদা আপনার? বলে, এবার ডাক দিছে, পচা বাতান। যেই কইছে পচা বাতানতে, কইলে কি মানুষ দেখতেছি, পচা বাতানতে বলতেছে, পচা বাতান। চুপ করেছে। পরে কি কয়, বাসি তরকারি আন। হ্যাঁ, তো তার ছেলেরে কইতেছে এগুলি আন, হ্যাঁ মনে করতেছে উল্টা। বলে, পচা ভাত, বাসি তরকারি। পরেরটা তো আরা খারাপ, গান্দা ডাইলা। পায়ে ধরে গো, ভাইজান আমি খাবো না, গত রাত্রে নফল রোজার নিয়ত করছিলাম, আমার মনে আসছিল না, মাফ করে দেন, আমি খাবো না। না, একটু আগে জীবন ভিক্ষা চাইছেন, এখন খাইবেন না, খাইতে হবে। মুঠা পানি আনতে তোর কয় গিরে, মুঠা পানি আনতে কয়, লোক তো মানুষ না। এবার আসেন হাসরের ময়দানে, আল্লাহ ডাক দিবেন, মরিয়াম গো মরিয়াম। হাজার হাজার মরিয়ম নামের মেয়েরা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ ডাক দেয়, বলবেন, এত মরিয়মকে আমি ডাক দিই না, আমি ঈসার মা মরিয়মকে ডাক দিয়েছি। বললে, আল্লাহ গো, আমাদের বাপ মা তারা আমাদের নাম ওই মরিয়মের সঙ্গে মিল করে আমাদের নামও মরিয়ম রেখেছেন, আজকে ওই মরিয়ম নামের বদলা তোমার কাছে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওই মরিয়মের সাথে নাম মিলাইয়া নাম মরিয়ম রেখেছে, সেই জন্য ওই মরিয়ম নামের খাতিরে সমস্ত মরিয়ম নামের মেয়েদেরকে আমি আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়া দিলাম। নামের খাতিরে অনেকে জান্নাতে চলে যাবে, নামের উসিলায়। তাহলে আজকের এই মাহফিলটাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসবার, বসবার, বলবার, শুনবার সুবর্ণ সুযোগ করে দিলেন, এতে আপনারা সবাই খুশি না বেজা? খুশিটা খুশির মতো করে বলেন, খুশি না বেজা? খুশিটা প্রকাশ করার জন্যে কি নিয়ম, এই পদ্ধতিটা যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম আনোয়ারুল হক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উনি আপনাদের সামনে বলে গিয়েছেন আলহামদুলিল্লাহর কি কি গুণ। আর সত্যটাকে, খুশিটাকে প্রকাশ করার সব থেকে বড় মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। জোরাগর কি? তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে এই মাহফিলে আনলেন, বসাইলেন, কিছু ইবাদত বন্দেগী করার সুযোগ দিলেন, এই যে বসে বসে আপনি কথাবার্তা শুনছেন, এটার দাম কত বড় জানেন? একটা হইল তাজকিরা, আর একটা হইল মুজাকেরা। একটা হইলো যে বয়ান করছি আপনারা শুনছেন, এটা একটা জিকির। আর একটা জিকির হলো আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও একটা জিকির। আল্লাহ নবী, দিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 60 বছর
আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করাচ্ছে 60 মিনিট বসে আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা বলা এবং শোনা, ওই 60 বছরের চেয়ে এই 60 মিনিটের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন, এখানে জ্ঞান। পবিত্র কোরআনের সর্বপ্রথম কথা নামাজ না, রোজাও না, হজ না, যাকাত না। পবিত্র কোরআনের সর্বপ্রথম কথা হচ্ছে ইকরা। কি কথা? জোরাগন। এই যে একটা ওয়াজ শিখলেন, এখানে বসে কথাবার্তা বলবো, শিখবেন এবং শুনবেন। তাহলে ইকরা এর অর্থ পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা বিস্তার করো, জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করো। সভ্যতার ক্রমবিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানুষের জ্ঞানের সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার। দুনিয়ার বুকে কোনো জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির মানদণ্ডই হলো সে জাতির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তাহজিব ও তামাদ্দুন। যে জাতি শিক্ষা বিস্তারে যত বেশি অগ্রগামী, সেই জাতি অনুপাতে তত বেশি সমৃদ্ধশালী। শিক্ষার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা জীবনের কষ্টার্জিত সাধনাকে আল্লাহ সফল কাম করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক উসিলায় যখন আপনি আজকে এসেই গেলেন, হক কিছু কথাবার্তা বলে দেই, সাহসিকতার সাথে ময়দানে চলাফেরা করেন। কারণ কোনো একটা সময় আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, যেই সময়টা আল্লাহর কথা জোরে বলা যাইতো না, জিকিরও করা যাইতো না, মাথায় টুপি পাগড়ি নিয়ে চলাও যাইতো না। ছিল কিনা সময়? সেটা শেষ। সব থেকে দুঃখজনক হলো মুসলমান আমরা আজানে আল্লাহু আকবারের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়, সারা পৃথিবীর মানুষ জাগ্রত হয়। এ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমাদের সমাজে ছিল না। কথা কন না কেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান ছিল না। এটাকে আবার চালু করতে হবে। রাজি আছে? নারায়ে তাকবীরের পরে সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কত বড়! আপনি আজকে ঢাকা এয়ারপোর্টে যান, সারা বাংলার যে কোনো এলাকায় যান, বিশ্বের যে কোনো এলাকায় যান, বাংলাদেশ বিমানে উঠলে পরেই ফ্লাইট যখন প্লেনটা ছাড়ার আগে ওখান থেকে প্লেনের লোকেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলে তারপরে প্লেন ছাড়ে। একজন কইল আল্লাহু আকবার, বাকিরা কিছু কইলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আগে কিছুদিন আগে আল্লাহু আকবার বলাটা একটু কঠিন ছিল, এখন কোনো কঠিন? জোরে গান। তাহলে আজকে বজ্র শপথ গ্রহণ করে ওই অন্ধকার যুগে ইসলামের বিরুদ্ধে অনেকে অনেক কথাও বলেছে। কবি শামসুর রহমান একটা নারায়ক নাদান কবি নামের একটা কলঙ্ক। টিএসসি হলে দাঁড়িয়ে কবি শামসুর রহমান বলেছিল, ফজরের আজান যখন দেওয়া হয়, আজান শুনে কবি শামসুর রহমানের মনে হয় বেশ্যা তার খরিদ্দার তালাশ করতেছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কত বড় অ্যাটাক করেছে! কারণ আল্লাহু আকবার দিয়েই তো আজান শুরু হয়। এটারে বলে বেশ্যা যেমন খরিদ্দার তালাশ করে। আরেকটা শয়তান বাংলাদেশে না, জার্মানিতে গিয়ে সে ঘোষণা দিল ইসলামের কথা বলা যাবে না। যত রং বেরঙ্গের তামসাই থাকতো, যদি ওই শয়তানটা বাংলাদেশে এমন বক্তৃতা দিত, বাংলাদেশের তৌহিদি জনতা, বিশেষ করে এক ধরনের ইসলামী ছাত্র
আন্দোলনের সাথে জড়িত কিছু মুজাহিদ রয়েছে, ওরা তাকে জীবন্ত জিহ্বাটা টেনে কুত্তাকে খাওয়াইতো। সাহস নিয়ে এগিয়ে যান যে এটা মুসলমানদের দেশ, এটা ওলি আল্লাহদের দেশ, এটা তবলিগ ওয়ালাদের দেশ। এদেশে যে যাই কিছু করো, ইসলাম ছাড়া এই জমিনে কিছুই চলবে না, চলতে আমরা দেব না। রাজি আছে? যে যাই করো করো দেয়া। তবলিগের কথা যখন চলে এসছে বলে দেয়, দুইটা জমাত এখন তবলিগের ভিতরে, দুইটা দল, একটা আলেমদের আর একটা শয়তানদের। যে নাকি নবীর চরিত্র খারাপ বলে, এটা কি মুসলমান? এটা শয়তানের সাথে তো খারাপ। শয়তান যে এটাও তো কইব না নবীর চরিত্র খারাপ, মুসা আলাইহিস সালাম ভুল করছে, এরকম কথা শয়তানেও কইব না। বরং শয়তানে আরও যায় মুসা আলাইহিস সালামরা ধরে বলছে, দেখেন আল্লাহর কাছে যায় এখন আমি সব কিছু ছেড়া দিয়া তওবাতিল্লাহ করে একদম খাঁটি মুসলমান হয়ে যাব, আল্লাহ আমারে মাফ করবে কিনা। শয়তানও নবীদেরকে এত ফাইজলামি করে। আর ওই তবলিগের আমির সাদ নামের লোকটা, সে বলছে অনেক নবীদের নাকি চরিত্র খারাপ ছিল, অনেক নবীরা নাকি ভুল করে গেছে। আপনারা মাওলানা আশরাফ আলী সত্রবাড়ির আমার আব্বা মৌলানা আশরাফ আলী সাহেবকে তবলিগে লাগাইছিলেন। আর আমি যে কেমন তবলিগওয়ালার সন্তান আপনারা সবাই জানেন। এই তো বাড়ি আমার, দাইরের ওই পারে, খালের ওই পারে আমার বাড়ি। আমার বাপ তবলিগি, আমার জেঠা চাচা যা আছে সব তবলিগি। যেরকম ঠিক না বেঠি? আমি আজকে আপনাদেরকে এলাকার সন্তান হিসাবে অনুরোধ করে যাব, দুইটা লাইন, একটা সহি আর একটা গলত, দুই লাইন চলছে। মৌলানা জুবাইরের যে লাইন, এই লাইনে বাংলাদেশের অগণিত উলামায়ে কেরাম রয়েছেন, অতএব এটাই সত্য, এখানেই থাকবেন। আর এইটা ছাড়া যত লাইন সব শয়তানি লাইন, ওই শয়তানি লাইনে আর কেউ যাবেন না। রাজি আছে? উল্টা পাল্টা বুঝাবে যায়েন না, যে না আমি আপনাদের জন্য বলে গেলাম কয় দিনের জীবন, মরবেন না। কে কে মরবেন না হাত তোলেন। ওই যে উড়াইছে, এই কোনাটা দুইজন উড়াইছে, এটা ভুল করছে আর কি, উড়াই জোশে যে কি জানি কয়। যাক, তারপরে যখন হাত তুলে দিছে দুইজন, দোয়া করি আল্লাহ তার হায়াত বাড়ায় দিক। এত আসতে কইলেন, ঠিক আছে, যারা হাত তুলছে যারা হাত তুলে নাই সবার হায়াত বাড়ায় দেন। এত জোরে আমিন কইলেন, মরতে চান না? ইয়াদ কর জিস দিন মালাকুল মউত, याद कर जिस दिन मलकुल मौत रूह खींचने आवेंगे, ना दिया जाएगा तुझे लब हिलाने के लिए। याद करो, মৌতকে ইয়াদ করো। এই মৌত যখন আসবে তোমার কাছে, ঠুট্টা লড়াইবার ক্ষমতা নাই। এই জন্য দাদা অশোক এক ধ্যান ধরে তাকায় আছে, তাল মিশ্রি শরবত দাদার মুখে ডাইলা দে, ভিতরে নিতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? বসা এই সময় তো যুবকেরা টেলিভিশনের সামনে থাকার কথা, আর নয় ল্যাবের ভিতরে মোবাইল নিয়ে আবিজাবি দেখার কথা। এইগুলো যে মারছে বৈশা রইল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে কাঁদছি, চোখ থেকে পানি ঝরছে। এই যুবকদের চোখের পানি কবুল হওয়ার আরেকটা আলামত দিলাম। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আর কি চান? অনেকগুলি তো বললাম। আমি যেইগুলি ওয়াজ করে গেলাম আজকে বাস্তব জীবনের পরীক্ষিত কিছু কথাবার্তা বলে গেলাম। দেশের ছেলে হিসাবে আর একেবারে এরকম অযোগ্য লোক তো না। হাবিবুল্লাহ বেলালি এই মাহফিলে না আসলে রাত বাজে এখন 12:30, এত লোক দাঁড়ায়া বৈশা ময়দানে থাকতো কেউ এই শীতের মধ্যে? এটাই আমার আল্লাহ আমাকে দিয়েছেন, যেটা কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। আমি একটা মাহফিল করতাম আমার বাড়ির পাশে, জানেন আপনারা। ওরে বাপরে বাপ, এত লোক এই সারা গফরগাঁয়ে জমা হইতে কেউ দেখে নাই। সম্মেলন কারে কয়? আর আমি যত জায়গায় গেছি, গফরগাঁও ইমামবাড়ি মাঠে আমাকে নিয়ে গেছিল পাহারা দিয়া, পুলিশ ধইরা সাইড দিয়ে আমার নিচে, মানুষের ঠেলায় যাইতে পারি না।
যেমন এখানে আইসি পরে বাথরুমে যাবো তো দুইজন দুই দিক দিয়ে ধরছে আমারে, আরেকটা ধরছে পিছন দিয়া, মনে হয় যেমন কোনো আসামি লয়ে যেতেছে। মনে হয়েছে যে আমি আসামি, হেরা ধরে জানি কই নেই আমারে। হ্যাঁ, হেরা মনে করে আমি বুড়া হয়ে গেছি, চলতে পারি না, শক্তি বোধ নাই, এখনও লাড়াচাড়া দিলে আল্লাহ রহমতে দুই চারটার আমি কোনো হিসাবই ধরি না। তা না হয় এই বয়সে সেই রাজশাহী বক্তৃতা ঘুরে আইসে পড়ি রাত্রে, চিটাগং বক্তৃতা ঘুরে আইসে পড়ি রাত্রে। আমার তুলনা এই যে কারি আজমতুল্লাহ, এটা অনেক আমার জীবনের অর্ধেক বয়সটার। তো হ্যাঁ, যে ঘুমানির ঠেলা, আপনারা এর ঘুম দেখলে বুঝতেন যে কীরকম ঘুমায়। কেন ঘুমায়? যে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এখন তন্দ্রা হতো। আমি বসে চা চাই, বয়ান করতেছি, হ্যাঁ চা, হ্যাঁ চা দিছি, এরকম করে ধরে রাখছে। ওখান থেকে চা খাইছি, চায়ের কাপ রাখছি, আবার চায়ের দরকার হয়েছে, দিয়েছি, এটা এভাবে রয়েছে। আমি কই এতক্ষণ এটা ধরে রাখছো কেন? লোকেরা হয়তো ঘুমে, হুজুর হয়তো ঘুমাইতেছে। জাগান তাড়াতাড়ি, কোন চা আর একটা দিতে আমারে। কই মেয়ে ওঠেন, ও কি, ও হ দেন, চা দেন। এই যে চা, আমার সফর সঙ্গী, এই যে শশীনা পীর সাহেবের জামাই, আমার সফর সঙ্গী। এই যে যারে বসায় রাখছি আমি, যে আরেকটা নাতে টান দিবা, আপনি যে নাতের মধ্যে আল্লাহ কয়ে যে টান দে, আমার ওয়াজে আল্লাহর থেকে বেশি তারটা আকর্ষণীয় হয়ে যায়। হ্যাঁ, আরেকবার দি মনে কইছি একজন, আরেকবার দিবেন, বসাই রাখছি আরেকবার দেওয়ার জন্য। তো যা হোক, অনেক কথা হাসি খুশির ভিতর দিয়ে অনেক কথা আজকে বলে গেলাম। ওয়াজ না, সুপার মোহতামিম সাহেব বলছে যে হুজুর সারা জীবনে আপনি আসবেন, আমিও ওয়াদা করছি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আনেন, আমাকে আল্লাহ সেই তৌফিক দেন, আল্লাহ আমার হায়াত লম্বা করেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্যে আমি যেন আমাকে বিলীন করে দিতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। আপনারা আমার জন্য সব সময় দোয়া করবেন। নামাজের কথা বলে গেলাম, পর্দার কথা বলে গেলাম, মা বোনদের ওয়াজ তো আজকে করতে পারলাম না। মা বোনরা নাকি এখানে যত লোক আমার সামনে বসা, তার 3 গুণ বেশি মেয়ে লোক হয়েছে। আবার কয়েকজন এসে বলছে যে হুজুর সর্বনাশ করছুন, আমি কী করলাম? আমি আপনি আইবেন এটা হইনা, আমার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, খালা শাশুড়ি, খালু শাশুর, অমুক শ্বশুর বাড়ি আমার ভরা। হ্যাঁ, সত্য কথা। এই যে আরেক মুরব্বী কইছে সত্য কথা। তো এত লোক চলে আসছে, এটা কেন? এটা দিলের মহব্বত। কিসের মহব্বত? ইমানি মহব্বত, আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আমার আপনার এই মহব্বত যদি ঠিক থাকে, হাসরের ময়দানে ওয়াদা করে গেলাম সাথে নিয়ে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। টিকিটটা নেন, এই মাদ্রাসার খেদমত করেন, মাদ্রাসাটায় গড়বার জন্যে। যার যেই তৌফিক আছে, লস করবেন না। আল্লাহ নিজে বলছেন তিজারাতাল লান তাবুর, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। এই তিজারতটা আল্লাহ বলছেন মাদ্রাসা যারা দান করে, যাদের ধন দৌলত প্রকাশ্যে হোক গোপনে হোক দান করে, এই ব্যবসাটা লাভজনক ব্যবসা, লস নাই। কোরআনের আয়াত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব গোপনে দান করা, জোরে দান করা যাবে না, এই ধারণা আজকে উৎখাত করে দিয়ে গেলাম কোরআন আয়াত দিয়ে। সূরা ফাতির, সূরা ইয়াসিনের আগের সূরাটা 29 নম্বর আয়াত। তিজারাতাল লান তাবুর, শর্ট করে বললাম যাতে মনে রাখতে পারেন। এটাতে লাভজনক ব্যবসা, কোনো লস নাই, আল্লাহ বলছেন। অতএব দান করেন, মাদ্রাসা চালান, লাভ হবে। আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের কাছে এই দোয়া চেয়ে আজকের মতো আমি এখানে এই বয়ান শেষ করলাম। তোমরা যাও, গাড়ি ড্রাইভার সবরে উঠাও, সব ঠিকঠাক করো, নাচ বলবে বা গজল বলবে, পরে একটা ছোট্ট মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। সবাই খুশি আছেন তো? মোতামিম সাহেব দিয়ে একটা কথা বলুক, সে একটু বলো, কিছু একটা বলো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান ড্রাইভারি করে না কেন? ড্রাইভার ডুবে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মহাব্বতের মানুষ আমাদের সামনে বসে আছেন। ওনাকে পেয়ে আমরা ধন্য, আমরা খুবই খুশি। মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি। উনি আমাদের এলাকার মহাব্বতের মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান, পুরা সর্বহারতে সব জায়গায় উনি চলাফেরা করে থাকেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা পেয়ে আমাদের জামিয়া আমরা ধন্য মনে করতেছি। আল্লাহ পাক যেন
আমাদের আজকের প্রধান অতিথিকে যেন আমাদেরকে বারবার প্রতি বছর যেন আমাদের কাছে আল্লাহ পাক নিয়ে আনে, এবং আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াতকে দীর্ঘায়িত বাড়ায়। আমিন। আমিন। যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনারা সকলে আসছেন। আমরা যথাসময়ে আপনাদেরকে ভালো স্থান দিতে পারি নাই, এটা আমাদের আসলে বিমুক্তি। আপনারা দোয়া করবেন এই জামিয়া যেন জামিয়া রূপে পরিণত হয়। জামিয়া নাম দেওয়া হয়েছে জন্যই যেন কেন পারে না? এই ভিতরে নেওয়ার যে শক্তি, যেই ফেরেশতা আল্লাহ নিয়োজিত করেছিল, সেই ফেরেশতা বিজয় নিয়ে গেছে। এখন আর পানি শরবত ভিতরে কিছুই নেওয়া যাবে না। এখন কড়াকড়ি হয়ে গেছে। বিদ্যুতের বিল কয়দিন না দিলে লাইন কাটা? 3 মাস। জোরে কর না কেন? 3 মাস নিয়মিত বিল না দিলে ফাইন হয়। আরে বাপরে বাপ, ইংরেজি কয় গেরা এন জায়গাটা জানি কইতেছে ফাইন এক কথা। মার্শাল্লাহ, ভালো কথা। ফাইন লাইনও কাটা। তাইলে আসেন, আপনার বয়স এখন 70, আপনার বয়স 80, আপনার বয়স 50, আপনার বয়স 40, আপনার বয়স 30, আপনার বয়স 20। ভাই গো, অনুরোধ করি, এই যে বিদ্যুৎ আপনার যেটা চোখে, এই যে গোড়া, এত জায়গা দেখতেছেন, এত কিছু করতেছেন, বিল দিছেন কে কে বলতে পারবেন? আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ ডাক দেয় বলে, এই দাদা বলেন তো, আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম কোথায়? হ্যাঁ, কোন না আলাপ করি একটু। দেশের মানুষ ওয়াজ করে লাভ নাই। কোথায় ছিলেন? কেউ কেউ মারপেড়ো, কেউ কেউ আশ্বাসিমে, কেউ কেউ অন্য জগতে। না, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দারে, তুমি ছিলে ঘাসে, তুমি ছিলে গাছে, তুমি ছিলে আনারসের ভিতরে, তুমি ছিলে ডাইলের ভিতরে, তুমি ছিলে চাইলের ভিতরে, তুমি ছিলে আলুর ভিতরে। সব জায়গা থেকে একত্রিত করে আমি আল্লাহ তোমার বাবার পেটের ভিতরে ঢুকাইলাম। এক দিক থেকে তোমার বাবার পেশাব, আরেক দিক থেকে পায়খানা, আরেক দিক থেকে রক্ত। ওই রক্ত, পেশাব, পায়খানার ভিতর থেকে এক ফোঁটা নাপাক গান্দা পানি বানাইয়া, ওই নাপাক গান্দা পানিটার থেকে এক ফোঁটা নাপাক পানি দিয়া রে বান্দা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আপনারা কইছেন মায়ের পেটে, আল্লাহ বলতেছে গাছে গাছে। কোনটা ঠিক? আপনার বাপে খাইছে পরে, রক্ত হইছে পরে, আমি আপনি হইছি। এবার কোরআনের দ্বিতীয় আয়াত, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এ বান্দা শুনো, এক ফোঁটা নাপাক গান্দা পানি তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে ওই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রক্ত বানায়া দিলাম। ওই রক্তের ভিতর থেকে আমি আল্লাহ মাংস বানাইলাম, গোস্তের একটা টুকরা বানাইলাম। ওই গোস্তের টুকরার ভিতর থেকে আবার হাড্ডি বের করলাম। এবার তুমি একটা পুতুল হয়ে গেলে, নড়তে পারো না, ধরতে পারো না, চড়তে পারো না, খেতেও পারো না। কারণ খাওয়ার মালিক তোমার বাপ না, তোমার মা না, তোমার দাদা না, দাদি না, নানা না, নানি না। খাওয়ার মালিক জোরে জোরে বলেন কে? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ নামটা ঠিক মতো রয়েছেন, ভালো লাগছে। আরো জোরে কোন জোরে, খাওয়ার মালিক কে? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শুনো, তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে একটা পুতুল বানালাম। এখন তোমার খাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, তুমি খাবে, আমি খাওয়াবো। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া তোমার মায়ের মাসিকের ওই রক্ত, গান্দা পচা রক্তগুলো তোমাকে খাওয়াবো সিদ্ধান্ত নিলাম। এখনো খাওয়ানি শুরু করি নাই। এই বান্দা, আমি আল্লাহ তোকে বড় মহব্বত করি। প্রত্যেকটা বান্দাকে আশরাফুল মাখলুকাত লকব দিয়েছে, সৃষ্টির সেরা তুমি। তোমার মায়ের পেটের নাপাক রক্ত, গান্দা রক্ত মুখ দিয়া খাওয়াবো না,
আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর একটা পাইপ বের করলাম, ওই পাইপটা তোমার পেটের সঙ্গে জয়েন কইরা দিয়া তোমার মায়ের পচা রক্তগুলো, গান্দা রক্তগুলো মুখটা না খাওয়াইয়া ওই পাইপ দিয়া তোমার পেটে খাবার সাপ্লাই করলাম, মুখটা পবিত্র রাখলাম। এই জন্য দুনিয়াতে এসে যখন বুঝবে আমি আল্লাহ এত বড়, তোকে এত মায়া করি, সেই জন্য এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবে, কোরআন পড়বে, সেই জন্য রে বান্দা তোর মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছিলাম। এ বান্দা এত সুন্দর করে তোকে রাখলাম, মর্যাদা দিলাম, এখন তুই দুনিয়াতে ঘোরাফেরা কর, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, ফাইজদিমি করার জায়গা পাস না। উল্টা পাল্টা কথা বলে কি বলে না, অনেকে ইমান থাকবে না এমন কথাও বলে, নামাজ পড়ে কী লাভ আছে না নাই? খবরদার, মাদ্রাসা পড়া মৌলবি বানায়া কী লাভ? আর মেয়েরে এই মহিলা মাদ্রাসা পাঠাইয়া হাফেজা আলেমা বানায়া লাভটা কি? এরকম কথা কয় কি কয় না? ঠিক আছে, আলেম বানায়া লাভটা কি? এমন একটা লোক আমার সঙ্গে আসেন তো, আমি তো আপনাদের ঘরের ছেলে, ডিসি, এসপি, মন্ত্রী আনেন তো আমার সামনে। মন্ত্রী এক মাসে যা পায়, খুব খেয়াল করে কথাটা বোঝার চেষ্টা করেন, এক মাসে মন্ত্রী যা পায় বেতন, একদিনে আল্লাহ আমারে দাদে। আর জোরে সুবহানাল্লাহ কোয়া উচিত ছিল। তাহলে আমার বাপে আমারে মৌলবি বানায়া খুব লস করছে নাকি? সারা গফর গায়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন একটা এলাকাতে যায় পাবেন না যেখানে হাইবুল্লাহ বেলালের আর্থিক সহযোগিতা নাই। এই যে আপনাদের সামনে যে সড়কটা ভাঙ্গা ছিল, এই সড়কটা ঠিক করে দিছে কে? বেবারি বাড়ির সামনে যে পুলটা ছিল, ব্রিজ ভাঙ্গা ছিল, কে বসে এটা ঠিক করে দিছে কে? আচ্ছা, আপনি এটা ভালো করে জোরে কইতে পারেন না? আমার টাকা, সরকারের টাকা না এটা। সিদ্দিক মাস্টার সব নাই, আপনি চুপ করে বলেছেন কি? আপনি তো মাটির টাকা আনছেন আমার থেকে, খালি কইছেন লাগবো লাগবো লাগবো, খালি কইছেন আর আনছেন, বলতে পারেন না? তাহলে এই তো আপনার এই ঘরের পিছনেই তো বেবারি বাড়ির সড়কটা, রিক্সা যাইতে পারছে না, এইদিকে রিক্সা যাইতে পারছে না, সাইকেলও যাইতে, আরে সাইকেল রিক্সা বাদ, মানুষ যাইতে পারছে না, সরকার দেয় না, সেটা পরে আমি দিয়েছি। এই সিদ্দিক মাস্টার বিরোহী মাদ্রাসা স্কুলের হেডমাস্টার, ছেলে পেলেরা এই 10 হাত জায়গা লেন্ডি মাইরা পার হয়, গামছা বিঞ্জা পার হয়, পানি, ব্রিজ নাই, সরকার পারলো না, এমপি পারলো না, আমি দিছি। কে মাস্টার? কথা কর না কেন? জোরে আওয়াজ দেন। আমি বাদ দেন, এই ব্রিজে এইখানে বিহারি বাড়ির সামনের এই এর কথা বললাম, পল্লাটার কথা কইলাম, পাগলা মাদ্রাসা তন্ন তন্ন করে যান, হিসাব নিয়ে দেখেন কালকার থেকে, গার্লস কলেজ থেকে শুরু করে পাগলা মাদ্রাসা 3 টন সব ফালাই দিল হেফসখানার। আমি এখানে এসে দেখলাম সরাসরি বর্মিতে ফোন করে 3 টন মাদ্রাসা ওই রাত্রে ঠিক করে দিলাম, পাগলা বাজারের কথা। তাহলে এগুলো তো ইতিহাস, এগুলো একটা আলেমের হাত দিয়ে আল্লাহ দেওয়াইছেন। যেরকম কে? আপনারা হয়তো বলতে পারেন, আই হাই এত পয়সা করি বেলা সব দিলেন। আর কান্দিপাড়ার কথা তো আপনারা সবাই জানেন, কেজি স্কুলটা পুরাটা আমি করে দিছি। ওই আমলে লাগছিল 13 লক্ষ টাকা। ওই 13 লক্ষ টাকা এখনকার হিসাবে কত হয়? কয়েক কোটি হয়। 1 টাকা যদি 90 টাকা হয়ে থাকে, তাহলে 1 লাখ টাকা 90 লাখ হয় না ভাই গো। এটা বলার কারণ হইল, আমার আব্বা আমাকে মৌলবি বানায়া লস করেন নাই, লাভ করছে। এ তো দুনিয়ার কথা। আবার কবরে যে শুয়ে আছে, এই যে এখন আপনাদেরকে নিয়ে দোয়া করলাম, চোখের পানি বের করলাম, এটা আমার বাপের এডিশনাল কামাই না, অতিরিক্ত কামাই। যে ছেলে রেখে গেছে, ছেলে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করছে। তো আপনার একটা ছেলে, ঠিক আছে, ছেলে বাদ দিলাম, মেয়ে একটা দেন। যে হুজুর আমার তো ছেলে নাই, মেয়ে। বলে কয় মেয়ে আপনার? না গেছে গা। আরে মেয়ে কয়টা প্রশ্ন করছি, গেছে গা কি? না আর জায়গায় নিয়ে যায়, গেছে গা কি? গেছে গা 3 মেয়ে। আমি বলতে গেছে গা কি? মেয়ে কি বাচ্চা বলাইছে? না হেই যাও না, বিয়া হইলে তো সব দেবো। ওই যে মেয়ে বিয়া দেওয়ার সময় নাকি টাকা দেওয়া লাগে। মেয়ে হইলে ভাই রে খাইছে রে, গেছে গা।
আরে মেয়া, আর মেয়ে হইলে জানেন, 3টা মেয়ে হইলে তার বাপ মাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া। ভাইরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছেন রুদ্ধতার কক্ষে।